অর্থাৎ নেতা কে হবে এটা আল্লাহ পাক দুনিয়ার মানুষের উপর ইলেকশনের দায়িত্ব না দিয়ে আল্লাহ নিজে সিলেকশনের মাধ্যমে নেতা নির্ধারণ করে দিতেন। আল্লাহ নবী বলতেছেন, আমি তো আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড সর্বশেষ নেতা, আমার পরে আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড নেতা আর হবে না, এবার সামনে তোমাদেরকে ইলেকশনের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে। কথাটা বুঝেন, আল্লাহর পক্ষ থেকে শেষ নবী সর্বশেষ সিলেক্টেড নেতা, সর্বশেষ সিলেক্টেড নেতা দুনিয়াতে অতিক্রান্ত হওয়ার পর কিয়ামত পর্যন্ত এই বিশ্ববাসীর যে নেতৃত্ব, সেই নেতৃত্ব কিভাবে পরিচালিত হবে সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর মাধ্যমে একটা ইলেকশন পদ্ধতি দিয়েছেন। এর আগ পর্যন্ত আল্লাহ নিজে সিলেকশন করেছেন। শেষ নবী চলে যাওয়ার পর এই দুনিয়ার মানুষের সঙ্গে আল্লাহ পাকের সরাসরি যোগাযোগের যে বন্দোবস্ত সেটা কাট আপ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সরাসরি দুনিয়ার মানব জাতির প্রতি আর কোনো ওহী আসবে না, আর কোনো নির্দেশনা আসবে না। যা দেওয়ার শেষ নবীকে দিয়ে দিয়েছেন, শেষ নবী সবকিছু বলে দিয়ে গিয়েছেন, একটা সিস্টেম দিয়ে গিয়েছেন। সেই সিস্টেমের মাধ্যমেই কিয়ামত পর্যন্ত মানব জাতির এই যে একটা ফিতরি ব্যবস্থা, একটা ফিতরি তাকাজা, তার যে স্বভাবজাত একটা চাহিদা, যে একটা নেতৃত্ব নির্বাচন করে একটা সিস্টেমের মাধ্যমে বিশ্বকে পরিচালনা করা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইলেকশন পদ্ধতি এবং তার নীতিমালা সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে সেট আপ করে দিয়ে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে এখন আর আমার সিলেকশনের প্রয়োজন হবে না, এখন থেকে কিয়ামত পর্যন্ত ইসলাম প্রদত্ত ইলেকশন পদ্ধতির মাধ্যমে নেতা নির্বাচিত হবে এবং সেই নেতা কিভাবে দুনিয়াবাসীকে পরিচালনা করবে আমি আল্লাহ তার নীতিমালা নির্ধারণ করে দিয়েছি। আমার দেওয়া নীতিমালার আলোকে তোমাদের পক্ষ থেকে আমার দেওয়া পদ্ধতির আলোকে নির্বাচিত নেতা দুনিয়াবাসীকে পরিচালনা করবে। এটা আল্লাহ পাকের অনেক বড় একটা নিয়ামত। এই জন্য আমি আবার ওই কথার দিকে ফিরে আসছি, ইসলামের অনন্যতা, ইসলামের অনন্য সৌন্দর্য হলো ইসলামের পূর্ণতা। ইসলামের অনন্য সৌন্দর্য হলো ইসলামের পূর্ণতা বা পূর্ণাঙ্গতা। আর ইসলামের এই পূর্ণাঙ্গতার অনেক দিক রয়েছে আলোচনা করবার। আজকের এই প্রেক্ষাপটে শুধুমাত্র দুটি বিষয়ের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করলাম, ইন্ডিকেট করলাম, পয়েন্ট আউট করলাম। একটা হলো ইসলামের অর্থ ব্যবস্থা, আর একটা হলো ইসলামের রাজনৈতিক ব্যবস্থা। এই পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, যে ইসলাম ধর্মে যেরকম একজন মানুষ কিভাবে ইবাদত বন্দেগী করবে তার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে, পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে। আপনি যদি সুবহে সাদেকের সময় আমাকে জিজ্ঞাসা করেন যে হুজুর ইসলাম এখন আমাকে কি বলে, আমি বলবো ইসলাম তোমাকে বলে ঘুম থেকে উঠে তুমি ফজরের নামাজ আদায় করো। এরপরে যদি কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করেন যে এবার আমার প্রতি নির্দেশনা কি, ইসলাম বলবে যে তুমি জোহর পর্যন্ত রিল্যাক্সে থাকো, যখন সূর্য দ্বিপ্রহর পর্যন্ত পৌঁছে যাবে তারপরে তোমার প্রতি নির্দেশনা চলে আসবে জোহরের নামাজ আদায় করো, এরপরে নির্দেশনা চলে আসবে আসরের নামাজ আদায় করো, এরপরে নির্দেশনা চলে আসবে মাগরিব, এরপরে এশার নামাজ আদায় করো, এরপরে আবার ফজর পর্যন্ত তুমি বিশ্রাম নাও। ইসলামের পক্ষ থেকে প্রতিটি মানুষের প্রতি প্রতিদিন 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজের পূর্ণাঙ্গ নির্দেশনা আল্লাহ দিয়ে রেখেছেন। শুধু নামাজের নয়, বছর ঘুরে রমজান মাস আসলে সারা মাস রোজা রাখো, তোমার সম্পদের মালিকানা থাকলে যাকাত দাও, জীবনে একবার আল্লাহর ঘর বাইতুল্লাহর জিয়ারত করতে হজে যাও। এভাবে পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে ইবাদত সংক্রান্ত বিষয়ে। ইসলাম যেরকম মানুষকে তার ইবাদত কিভাবে করতে হবে এই বিষয়ে নির্দেশনা দিয়েছে, ঠিক তদ্রূপ ইসলাম নির্দেশনা দিয়েছে তুমি তোমার ব্যবসা বাণিজ্য কিভাবে করবে, তুমি তোমার অর্থনৈতিক লেনদেন কিভাবে পরিচালনা করবে। কারো কাছ থেকে যদি তুমি কোনো লোন নিতে হয়, ঋণ নিতে হয়, সেই ঋণটা কিভাবে নিবে, সেই ঋণটা যদি আবার তোমাকে ফেরত দিতে হয় কিভাবে তুমি ফেরত দিবে। তুমি যদি কারো কাছ থেকে টাকা নিয়ে তুমি যদি শেয়ারিং ব্যবসা করতে চাও, একজনের অর্থ আরেকজনের শ্রম, কিভাবে সেই তুমি শেয়ারিংটা করবা। অথবা দুইজন যদি পুঁজি বিনিয়োগ করে তুমি যদি কোম্পানির সিস্টেমে ব্যবসা করতে চাও, আমিও পুঁজি দিলাম তুমিও পুঁজি দিলা, দুইজন আবার পরিশ্রম করব, শেয়ারিং বিজনেস কিভাবে করবা।
পরিপূর্ণ নির্দেশনা ইসলামের মধ্যে রয়েছে। এবং এই সকল সিস্টেমকে কেন্দ্র করে আজ সারা পৃথিবীব্যাপী যে ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠেছে, সেই ব্যাংকিং ব্যবস্থার বিকল্প ব্যবস্থা হিসেবে ইসলাম যে অর্থ ব্যবস্থা দিয়েছে, ইসলামী ব্যাংকিং এর মূলনীতির আলোকে আজকের 21 শতাব্দীর সারা দুনিয়ার আন্তর্জাতিক অর্থনৈতিক সমস্ত কার্যক্রমকে পরিচালনা শুধু নয়, নিয়ন্ত্রণ করার মতো নির্ভুল একমাত্র ব্যবস্থা ইসলাম দিয়েছে, পৃথিবীতে আর কেউ দিতে পারে নাই। আমি শুধু আপনাদের বুঝাবার জন্য আমি এটা বলছি, কারণ আমি যখনই ইসলামকে নিয়ে আলোচনা করি তখন আমাদের অনেক ভাইয়ের মধ্যে, এমনকি অনেক সরল প্রাণ অনবহিত, আমি অজ্ঞ বললাম না, অজ্ঞ বললে অনেকে মাইন্ড করবেন যে আমাদেরকে মূর্খ বললেন, আমি বললাম অনবহিত, জানেন না, খবর পান নাই। বহু মানুষ আছে অনেক জানেন, কিন্তু ইসলাম সম্পর্কে জানার সুযোগ আপনার হয় নাই। অনেক পড়াশোনা করেছেন, ইসলাম নিয়ে পড়বার মতো সময় আপনি পান নাই। আপনি অনেককে জেনেছেন, কিন্তু আপনার মালিকের বিধান জানবার মতো সুযোগ আপনার হয় নাই। এজন্য আমি আপনাকে খুব কোনো দোষ দিচ্ছি না, মূর্খও বলছি না, আপনাকে অজ্ঞও বলছি না, কিন্তু অন্তত অনবহিত তো আমাকে বলতেই হবে। তারা মনে করে যে যারা অর্থনীতিতে ইসলামকে বাস্তবায়ন করতে চায়, স্বাভাবিকভাবেই যে ইসলাম ধর্মের অনুসারী, সে যদি অর্থনীতিতে ইসলামকে অনুসরণ করতে চায়, তাহলে একজন হিন্দুও তার ধর্মের আলোকে অর্থনীতিতে হিন্দু ধর্ম ব্যবস্থা চাইতে পারে, একজন খ্রিস্টান অর্থনীতিতে তার খ্রিস্ট অর্থ ব্যবস্থা চাইতে পারে, একজন বৌদ্ধ তার অর্থনীতিতে বৌদ্ধ অর্থ ব্যবস্থা চাইতে পারে, একজন ইহুদি তার অর্থনীতিতে ইহুদি অর্থ ব্যবস্থা চাইতে পারে। আমি তর্কের খাতিরে মানলাম, ঠিক আছে, তাহলে আমি যেরকম মুসলিম হিসেবে অ্যাজ এ মুসলিম অর্থনীতিতে ইসলামী অর্থ ব্যবস্থা আমি চাইতে পারি, অন্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুসরণকারী হিসেবে নিজ নিজ ধর্মীয় অর্থ ব্যবস্থা সে চাইতে পারে, ঠিক আছে, এক্ষেত্রে সমতা যদি চাইতে পারে, তাহলে এবার আমার দ্বিতীয় কথা থাকবে, ঠিক আছে, আমার ইসলাম অনুযায়ী আমি কিভাবে অর্থ ব্যবস্থা পরিচালনা করব, আমার সমাজে কিভাবে আমি অর্থ চালাবো, আমার রাষ্ট্রের মধ্যে আমি কিভাবে ইসলামী অর্থ ব্যবস্থা চালাবো, সারা দুনিয়ার বর্তমান 700 কোটি মানুষের অর্থনৈতিক সব সমস্যার সমাধান ইসলামের আলোকে আমি কিভাবে দিব, তার পূর্ণাঙ্গ রূপরেখা আমি বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে পারবো। এবার আমি পাল্টা একটা চ্যালেঞ্জ ছুড়ব পৃথিবীতে অন্য সবগুলো ধর্মাবলম্বীদেরকে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, উল্লেখযোগ্য 4টা ধর্মের নাম মেনশন করে আমি বলতেছি, তোমরা তোমাদের একটা সিস্টেম দেখাও আজ 21 শতাব্দীর 2024 সালের এই শেষ লগ্নে এসে, যে পৃথিবীতে হিন্দু ধর্মাবলম্বী হিন্দু ধর্মের অনুসরণে একটা আন্তর্জাতিক হিন্দু ধর্ম ব্যবস্থা যেভাবেই হোক তোমরা সেটা প্রণয়ন করে আনো, তোমাদের ধর্মগ্রন্থের আলোকে। ইহুদিরা আনো, খ্রিস্টানরা আনো, বৌদ্ধ ধর্মাবলম্বীরা আনো, যে তোমাদের ধর্মগ্রন্থের মূলনীতির আলোকে পৃথিবীর অর্থ ব্যবস্থা 21 শতাব্দীর অর্থ ব্যবস্থা এভাবে চলা উচিত, 21 শতাব্দীর ব্যাংকিং ব্যবস্থা এভাবে চলা উচিত, 21 শতাব্দীর একটি রাষ্ট্রের রাষ্ট্রীয় বাজেট এই হওয়া উচিত, 21 শতাব্দীর একটি রাষ্ট্রের বার্ষিক রেভিনিউ কালেকশন কিভাবে হওয়া উচিত, একটি রাষ্ট্রের রাষ্ট্রীয় এক্সপেন্ডিচার কিভাবে হওয়া উচিত। এই শুধুমাত্র মূল নীতিগুলো কোন একটা ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মের মূল গ্রন্থের নীতি থেকে শুধুমাত্র একটা ব্যবস্থা তোমরা সামনে আনো। আল্লাহর কসম খেয়ে বলি, 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত এসে এই গোটা মহাবিশ্বের মধ্যে, আসমান আর জমিনের মধ্যে কোন ধর্ম যদি অর্থনীতির কোন সিস্টেম দিয়ে থাকে, একমাত্র ধর্মের নাম হলো ইসলাম, একমাত্র ধর্মীয় অর্থ ব্যবস্থার নাম ইসলামী অর্থ ব্যবস্থা। আমি তুলনামূলক বিশ্লেষণে গেলাম না যে কোনটা উত্তম কোনটা অনুত্তম, তুলনা তো পরে হবে, আগে তুমি একটা ব্যবস্থা দিবা, তারপরে তো তুলনা করব। আরে খেলা তো হবে, আরে খেলতে হলে তো দুই পক্ষ লাগবে। তুমি তো খেলার মাঠে রেফারি নামার আগেই চলে গেলা সীমান্তের ওপারে, তোমার সাথে খেলা হবে কিভাবে? তুমি তো কোনো প্লেয়ার নামাও নাই, নামালে খেলা হলে তারপরে জাতি দেখতো যে কার খেলা ভালো, কে জিতে কে হারে।
এখানে তো কোনো খেলোয়াড়ই নাই। আলহামদুলিল্লাহ, আজ বাংলাদেশের রাজনীতির মাঠে যেরকম বিগত 15 বছরের দণ্ড প্রতাপশালী সেই স্বৈরাচারী ফ্যাসিবাদীরা যেভাবে খেলার মাঠ থেকে খেলা শুরু হওয়ার আগেই বিদায় নিয়েছে, ঠিক তদ্রূপ অর্থ ব্যবস্থার ক্ষেত্রে ধর্মের পক্ষ থেকে যদি কোনো অর্থ ব্যবস্থাকে যদি চাওয়া হয়, রিকমেন্ডেশন দেওয়া হয়, দাও তোমার ধর্মের কাছে কি অর্থ ব্যবস্থা আছে, তোমার ধর্ম ব্যবস্থার কাছে কি অর্থ ব্যবস্থা আছে, আল্লাহর কসম খেয়ে বলে ইসলাম ওয়াকওভার পাবে। অন্য কোন ধর্মাবলম্বীরা ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতার জন্য কোনো অর্থ ব্যবস্থা সাবমিটই করতে পারবে না। এটা কি আমি ঘরের কোনায় চুঙ্গা লাগায় গোপনে গোপনে কানে কানে বলতেছি? আমি বলে যাচ্ছি সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে হাজার হাজার মানুষের মঞ্চে এই যে মিডিয়া আছে, আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে, আমার এই বক্তব্য যাবে সারা জাতির কাছে, বিশ্ববাসীর কাছে। আমার এই বক্তব্য থাকবে বহুকাল, বছরের পর বছর, যুগের পর যুগ। যতদিন বক্তব্য থাকবে ততদিন আমাদের পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ থাকবে। এই চ্যালেঞ্জ আজ নতুন আমি দেই নাই, এই চ্যালেঞ্জ আজ নতুন আমি দেই নাই। আরো বহু বছর পূর্ব থেকেই এই প্রসঙ্গে আলোচনা আসলেই আমরা এই চ্যালেঞ্জ ঘোষণা করছি। আজ পর্যন্ত হিন্দু ভাইয়েরা কোনোদিন বলে নাই যে হুজুর এই যে আমাদের পক্ষ থেকে হিন্দু অর্থ ব্যবস্থা। কোনোদিন কোনো ইহুদি বলতে পারে নাই এই আমাদের পক্ষ থেকে ইহুদি অর্থ ব্যবস্থা। কোনোদিন খ্রিস্টানরা বলতে পারে নাই সারা দুনিয়ার সমস্ত পৃথিবীর সমস্ত নেতৃত্বের ক্ষমতা আজ খ্রিস্টানদের কুক্ষিগত। পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো খ্রিস্ট ধর্মাবলম্বী। সারা দুনিয়ার নেতৃত্ব খ্রিস্টানদের হাতে। এত কিছু, সারা দুনিয়ার অর্থনীতি, সমস্ত শক্তি তাদের হাতে, তাদের হাতে অর্থনীতি, তাদের হাতে সমরনীতি, সামরিক শক্তি সব তাদের হাতে। কিন্তু খ্রিস্ট ধর্মের আলোকে একবিংশ শতাব্দীর বিশ্ব অর্থ ব্যবস্থা কি হতে পারে? একটা ব্যবস্থা তোমরা শুধুমাত্র অলমোস্ট সাবমিট করো, তুলনা করার দরকার নাই। তোমরা যদি সাবমিট করতে পারো, আমরা আমাদেরটা প্রত্যাহার করে তোমাদেরটাকে বিজয় ঘোষণা করব। পারবা না, আলহামদুলিল্লাহ পারবে না কেউ। এই কথাটা এত আত্মবিশ্বাসের সাথে কেন বলি আমরা? এই জন্যই আমরা বলতে পারি, কারণ আমাদের তুলনামূলক ধর্মতাত্ত্বিকরা প্রত্যেকটি ধর্মের ধর্মগ্রন্থ অ্যানালাইসিস করে এই কথা স্পষ্টভাবে জাতির সামনে পরিষ্কার করে দিয়েছেন। অন্য কোন ধর্মগ্রন্থগুলোর মধ্যে মানব জাতির জন্য আধুনিক যুগের অর্থ ব্যবস্থা সংক্রান্ত পূর্ণাঙ্গ কোন নির্দেশনা নাই। দেখেন, অর্থনীতি নিয়ে আলোচনা করা আমার উদ্দেশ্য না আজকে। এটা শুধু ফর এক্সাম্পল, দৃষ্টান্ত দেওয়ার জন্য বললাম এই কথাটা। বলেন তো, আমাদের দেশে ইসলামিক ব্যাংকিং নামে 9টা ব্যাংক আছে রাষ্ট্র অনুমোদিত। বাংলাদেশ ব্যাংকের একটা বিরাট ডিপার্টমেন্ট, একটা শাখা আছে, একটা অধ্যায় অংশই আছে ইসলামী ব্যাংকিং এর জন্য নির্ধারিত। শুধু বাংলাদেশ নয়, এটা পৃথিবীর এমন কোন দেশ আজ নাই যেই দেশগুলোতে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত না হচ্ছে। এটা ইউরোপে আছে, আমেরিকায় আছে, গোটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে দেশে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা চলছে। ইসলামিক ব্যাংকিং, বলবেন যে ইসলামিক ব্যাংকের মধ্যেও তো কত ঘাপলা আছে। আরে ভাই, ঘাপলা তো মানুষ করে, ঘাপলা তো ইসলাম করে না। ইসলাম একটা সিস্টেম দিয়েছে কিনা বলেন? ব্যাংকিং এর একটা সিস্টেম ইসলাম দিতে পেরেছে কি পারে নাই? কই আজ পর্যন্ত কোথাও হিন্দু ব্যাংকিং দেখেছেন? কোথাও খ্রিস্টান ব্যাংক দেখেছেন? ইহুদি ব্যাংক দেখেছেন? কারণ ব্যাংকিং কিভাবে চলবে ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ বা হিন্দু ধর্মের মধ্যে সেই নীতিমালাই তো নাই। ব্যাংকিং ব্যবস্থা তোমরা কিসের ভিত্তিতে প্রণয়ন করবা? মুহতারাম হাজিরিন, কাজেই এটা এজন্য বললাম কারণ এটা সবাই চোখে দেখতে পায়, এটা সবাই চোখে দেখতে পায়। সারা পৃথিবীর মানুষের অর্থনৈতিক ব্যবস্থা আল কোরআনের আলোকে পরিচালনা করা সম্ভব। শুধু নট অনলি ফর মুসলিমস, শুধু মুসলমানদের জন্য নয়। একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি তাদের অর্থনৈতিক কার্যক্রম কিভাবে চলবে, যেই দেশটায় বিভিন্ন জাতির মানুষ বসবাস করে সেই দেশের একটা বার্ষিক বাজেট কিভাবে হবে, রেভিনিউ কালেকশন কিভাবে হবে, এক্সপেন্ডিচার কিভাবে হবে,
তার আপনার তার যেই এই মাইক্রো ইকোনমিক কোন থিওরিতে চলবে, ম্যাক্রো ইকোনমিক কোন থিওরিতে চলবে, সব থিওরিগুলোর মূল কথা কোরআন এবং সুন্নাহর মধ্যে বর্ণিত রয়েছে। এবং সেই নীতিমালার আলোকেই ইসলামিক বেত্তা যারা, ইসলামের যারা ফুকাহা, ইসলামের যারা মুফতি, ইসলামের যারা কোরআন হাদিস বিশেষজ্ঞ, তারা কোরআন এবং হাদিসের মূল নীতির আলোকেই আধুনিক যুগের ব্যাংকিং ব্যবস্থা তারা প্রণয়ন করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, ইসলাম যেরকম একবিংশ শতাব্দীর বিশ্ব অর্থ ব্যবস্থা পরিচালনা করবার মতো একটা চমৎকার ব্যবস্থা দিতে সক্ষম, ঠিক তদ্রূপ কিভাবে সারা পৃথিবীর মানুষের রাজনৈতিক ব্যবস্থা কিভাবে চলবে সেটাও একমাত্র ইসলামই দিতে পারে। বলবেন হুজুর, ইসলাম যেরকম দিতে পারে অন্য ধর্মরা দিতে পারে না? আমি বলবো যে না, অন্য কোন ধর্মের মধ্যে তাদের ধর্মগ্রন্থ যেগুলো আছে, তাওরাত বলেন, ইনজিল বলেন, ত্রিপাঠক বলেন, অথবা হিন্দুদের ধর্মগ্রন্থ কি গীতা ইত্যাদি, যেই ধর্মগ্রন্থগুলো আছে, এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে মানুষের রাজনীতি কিভাবে চলবে, একটা জাতি গোটা বিশ্বের একজন নেতা কিভাবে নির্বাচিত হবে, এই ব্যবস্থাটাই তো কোনো ধর্মগ্রন্থে নাই। ইসলামে আছে, আলহামদুলিল্লাহ, ইসলামে পরিষ্কার আছে, সারা পৃথিবীতে মুসলমানরা একজন নেতা নির্বাচন করবে, সেই নেতা নির্বাচিত হবে, তার নাম হবে খলিফাতুল মুসলিমিন, তার উপাধি হবে আমিরুল মুমিনিন। তাকে কারা ভোট দিবে, কিভাবে তিনি নির্বাচিত হবেন, কিভাবে তার নির্বাচন বৈধ হবে, তিনি নির্বাচিত হওয়ার পর আর কোন নেতা মাথা চাড়া দিয়ে উঠলে সেই নেতার সঙ্গে কি আচরণ করা হবে, প্রত্যেকটি বিষয় কোরআন এবং সুন্নাহর মধ্যে খুলে খুলে বর্ণনা করে দেয়া আছে। মুহতারাম হাজিরিন, বলতে পারেন অন্য ধর্মগুলোর মধ্যে কি নাই? যদি থাকে বলেন, চ্যালেঞ্জ করলাম, আনেন যে সারা দুনিয়ার একজন নেতা নির্বাচিত হবে, তার নাম কি হবে? হিন্দুরা বলুক। যে সেই সারা বিশ্ব নেতা, সেই বিশ্ব নেতার নাম কি হবে বলো? সেই বিশ্ব নেতার নির্বাচন প্রক্রিয়া কি হবে বলো? বলতে পারবে না। বললে তোমরা বানায় বলতে হবে তোমাদের ধর্মগ্রন্থে নাই। বিজেপি বলবে কংগ্রেস মানবে না, মোদি বলবে রাহুল মানবে না, কারণ মোদি বললে নিজেরটা বলবে, তার ধর্মগ্রন্থে নাই, নিজে আজকে বানায় বলতে হবে রাহুল গান্ধী সেটা মানবে না। আর আমাদেরটা আমি যেটা বলবো খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস যেটা বলবে, জমিয়ত উলামায়ে ইসলাম সেটাই বলবে, ইসলামী আন্দোলন সেটাই বলবে, জামাতে ইসলাম সেটাই বলবে, সারা দুনিয়ার সমস্ত ইসলামী দল এক কথা বলবে, বিন্দু কোনো কথা কারো কাছ থেকে শুনবে না। মুহতারাম হাজিরিন, ইসলামী রাজনৈতিক ব্যবস্থাটা, ইসলামই যে একমাত্র রাজনীতির একটা ব্যবস্থা দিতে পারে, অন্য কোন ধর্ম যে কোন রাজনৈতিক ব্যবস্থা দিতে পারে না, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত শুনেন। একটা স্যাম্পল তো দিলাম, একটা মূল বিষয় দিলাম। দেখেন, রাজনীতির একটা মৌলিক প্রশ্ন হলো নেতা নির্বাচন হবে কিভাবে? কথা বলেন। আপনি আমাদের দেশের এই যে রাজনীতির সমস্ত সংকট থেকেই যে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে কিভাবে? কথা বলেন, ঠিক না বেঠিক? এটা নিয়েই তো 15 বছর চললো। তারা বলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া মানি না, এরা বলে তত্ত্বাবধায়ক সরকার কি জিনিস জানি না। এই চলতে 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 আজ 15 বছর পরে তিনি বিতাড়িত হলেন। এখন আবার প্রশ্ন আসছে যে তাহলে তাড়াতাড়ি রোডম্যাপ দেন, কবে নির্বাচন করবেন, কিভাবে নির্বাচন হবে, সেই নির্বাচন ব্যবস্থা সংস্কার করেন, নির্বাচন কমিশন দেন, সব কিছু দেন, তারপরে নির্বাচন দেন, তারপরে নির্বাচন দিয়ে একজন নেতা নির্বাচন করেন। এটা নিয়েই যে এত কামড়াকামড়ি। অর্থাৎ রাজনীতির মধ্যে
খুব গুরুত্বপূর্ণ একটা ভাইটাল কোয়েশ্চেন হলো যে কিভাবে নেতৃত্ব নির্বাচন হবে। যদি আমাদেরকে বলেন ইসলামের কাছে হুজুর নেতৃত্ব নির্বাচনের কি পদ্ধতি আছে, আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করে শতভাগ কনফিডেন্স আত্মবিশ্বাস নিয়ে বলতে পারবো এই মহাবিশ্বের মধ্যে আজ পর্যন্ত ইসলাম নেতৃত্ব নির্বাচন করবার যে নির্ভুল পদ্ধতি দিয়েছে পৃথিবীর কোন সিস্টেম সেটা দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত সেটা সম্ভব নয়। আরে অন্য কোন ধর্মের মধ্যে আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থায় একজন নেতা নির্বাচন করার কোন পদ্ধতি তো বর্ণনাই নাই। ভুল বা শুদ্ধ তো পরের কথা, উত্তম বা অনুত্তম সেটা তো পরের প্রশ্ন। কোন পদ্ধতিই নাই তোমার কাছে যে তুমি যে বলবা যে হ্যাঁ হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী সারা পৃথিবীতে একজন নেতা এভাবে নির্বাচন হবে। হিন্দু ধর্মে তার কোনো পদ্ধতি নাই, খ্রিস্টান ধর্মে নাই, ইহুদি ধর্মে নাই, বৌদ্ধ ধর্মে নাই, শিখ ধর্মে নাই, কোন ধর্মেই নাই। থাকলে একমাত্র ইসলাম ধর্মে আছে। অন্য ধর্মগুলোতে নাই কেন, ইসলামে আছে কেন? কারণ অন্য সবগুলো ধর্ম আনকমপ্লিট ধর্ম, ইসলাম একমাত্র কমপ্লিট ধর্ম। অন্য সব ধর্ম হলো শুধু একটা কিছু বিধিবদ্ধ আনুষ্ঠানিক শুধুমাত্র পূজা অর্চনার নাম, শুধুমাত্র কিছু ইবাদত বন্দেগীর সমষ্টি হলো অন্য সবগুলো ধর্ম। আর ইসলাম একমাত্র ধর্ম শুধুমাত্র আনুষ্ঠানিক কিছু ইবাদতের সমষ্টির নাম। ইসলাম ধর্ম নয়। ইসলাম ধর্ম যেরকম ইবাদতের কথা বলে, ইসলাম ধর্ম ব্যবসা বাণিজ্যের কথা বলে, ইসলাম ধর্ম রাষ্ট্র রাজনীতির কথা বলে, ইসলাম ধর্ম আসমান থেকে জমিন পর্যন্ত বলে, আসমানের উপরেরটাও বলে, জমিনের নিচেরটাও বলে, মানুষের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সব ইসলাম বলে। তাহলে একটা কোয়েশ্চেনের মাধ্যমে আমি তুলনা করলাম যে নেতা নির্বাচন করবার ব্যবস্থা ইসলামে আছে। শুধু আমাদের সোসাইটির নেতা নয়, হোল ওয়ার্ল্ড সারা বিশ্বব্যাপী নেতা কে হবে তার নির্বাচন পদ্ধতি ইসলামের মধ্যে আছে। কিন্তু বিশ্ব ব্যবস্থায় নেতা কিভাবে নির্বাচিত হবে অন্য কোন ধর্মের মধ্যে এই ব্যাপারে কোন ধরনের দিক নির্দেশনা নাই। দ্বিতীয় আরেকটা প্রশ্ন বলি, দেখেন আপনার কথাগুলি বুঝবেন, লক্ষ্য করে বুঝবেন। যে কারো সাথে কোনো দ্বন্দ্ব সংঘাতের প্রয়োজন নাই, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কারো উপরে গায়ের জোরে কথা বলি না আমরা। আমার আদর্শ আমি তোমার উপর গায়ের জোরে চাপিয়ে দেওয়া, এটা আমার ইসলামের শিক্ষা নয়। লা ইকরাহা ফিদ্দীন, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। ইসলাম গ্রহণ করবার জন্য কোনদিন কারো বুকের উপর গিয়ে পিস্তল ঠেকিয়ে বলতে হয় না লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। জয় শ্রীরাম বলার জন্য যেরকম তোমরা আমার ভাইদের কাঁধের উপর তরবারি উত্তোলন করো, জয় শ্রীরাম না বলবার অপরাধে তোমরা যেভাবে আমাদের ভাইদেরকে নৃশংসভাবে হত্যা করো, ইসলাম কাউকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবার জন্য কোশ্চেন কালো কারো ঘাড়ে তরবারি ধারণ করে নাই, ঘাড়ে তরবারি ধারণ করবার পারমিশনও নাই। আরেকটা স্যাম্পল, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করি। এই যে মনে করেন যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, যদি ইসলামী রাজনৈতিক ব্যবস্থা অনুযায়ী কোন জাতি পরিচালিত হয়, কোন রাষ্ট্র এবং সমাজ যদি ইসলামী রাজনৈতিক দর্শন অনুযায়ী পরিচালিত হয়, সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন থাকবে যে এই রাষ্ট্রে কি শুধু মুসলিমরাই থাকবে না অমুসলিমরাও থাকতে পারবে? এই প্রশ্নের স্পষ্ট জবাব হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দ্বারা পরিচালিত, ইসলামী আইন আদালতের দ্বারা পরিচালিত রাষ্ট্রে যেভাবে মুসলিমরা থাকবে, যে কোনো অমুসলিম এই রাষ্ট্রে সমানভাবে থাকতে পারবে। এখানে হিন্দুরা থাকতে পারবে, এখানে খ্রিস্টানরা থাকতে পারবে, এখানে বৌদ্ধরা থাকতে পারবে, এখানে ইহুদিরা থাকতে পারবে। প্রত্যেক ধর্মাবলম্বী যার যার ধর্মীয় স্বাধীনতা নিয়ে থাকতে পারবে। শুধু ধর্মীয় স্বাধীনতা নয়, বরং ধর্ম পালনের শতভাগ নিরাপত্তা নিয়ে থাকতে পারবে। বলবে অন্য ধর্মাবলম্বীরা যদি এই কথা বলে যে হ্যাঁ
হিন্দু ধর্মের রাষ্ট্র হলে সেই রাষ্ট্রে মুসলিমরা থাকতে পারবে। আমি বলবো ঠিক আছে, তোমার কথাটুকু মেনে নিলাম। এবার তুমি ধর্মগ্রন্থ থেকে, তোমার মুখ থেকে নয়, মোদীর মুখ থেকে নয়, অমিত শাহর মুখ থেকে নয়, রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর মুখ থেকে নয়, আমরা তোমাদের ধর্মগ্রন্থের রেফারেন্সে জানতে চাই। বলো হিন্দু রাষ্ট্রে মুসলিমের কি অধিকার, বলো তোমার ধর্মগ্রন্থের আলোকে তুমি বলো একজন মুসলমানের অর্থনৈতিক কি নিরাপত্তা থাকবে, বলো তোমার ধর্ম কি বলেছে। তুমি বলো তোমার ধর্মগ্রন্থে কি বলেছে একজন মুসলমানের পারিবারিক নিরাপত্তা কিভাবে থাকবে। তুমি বলো তোমার হিন্দু রাষ্ট্রের মধ্যে একজন মুসলিমের ধর্মীয় নিরাপত্তার বিষয়ে তোমার ধর্ম কি বলে। কোনো কথা বলতে পারবে না, কোনো জবাব নাই, কারণ এই বিষয়ে তাদের ধর্মগ্রন্থে কোনো আলোচনা নাই, এই বিষয়ে খ্রিস্টানদের ধর্মগ্রন্থে কোনো আলোচনা নাই, ইহুদিদের ধর্মগ্রন্থে কোনো আলোচনা নাই। আর যদি বলেন আল কোরআনের কথা, আর যদি বলেন আমাদের নবীর সুন্নাহর কথা, আলহামদুলিল্লাহ আল্লাহর নবীর হাদিসের যে কোনো কিতাব খুলেন সেই কিতাবের মধ্যে একটা নয় একাধিক অধ্যায় পাবেন কিভাবে অমুসলিমদের অর্থনৈতিক ব্যবস্থা হবে, কিভাবে অমুসলিমদের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, কিভাবে অমুসলিমদের ধর্মীয় নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, কিভাবে অমুসলিমরা অপরাধ করলে সেই অপরাধের শাস্তি কিভাবে হবে, মুসলমান অপরাধীর সাজা কি হবে, অমুসলিম অপরাধীর কি সাজা হবে, মুসলিম অপরাধী কিভাবে রাষ্ট্রকে অর্থ দিবে, আর অমুসলিম নাগরিক কিভাবে রাষ্ট্রকে অর্থ দিবে, মুসলিমরা যাকাত দিবে, অমুসলিমরা জিজিয়া দিবে। প্রত্যেকটা বিষয় এমন স্পষ্টভাবে বর্ণনা ইসলাম দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তির পক্ষ থেকে নতুন কিছু বলবার প্রয়োজন নাই। আলোচনার সঙ্গে সামঞ্জস্য রেখে স্লোগান দিবেন। ইসকনের গুন্ডাদের আলোচনা অন্য জায়গায়, এখানে আমার আলোচনা চলছে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। কথা হলো এটা যে ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামের মধ্যে একমাত্র রাজনৈতিক সিস্টেম আছে, অন্য কোন ধর্মের রাজনৈতিক সিস্টেম নাই। আমি দুটো কথা বললাম, এই দুটো প্রশ্ন শুধু প্রশ্ন নয়, চ্যালেঞ্জ হিসেবে থাকলো, শুধু মুসলমানদের কাছে নয়, সকল ধর্মাবলম্বীদের কাছে থাকলো, শুধু সিলেটের অমুসলিমদের কাছে নয়, সারা বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, ভারতের এবং সারা বিশ্বের সমস্ত ধর্মাবলম্বীদের কাছে এই দুটো প্রশ্ন থাকলো। কিভাবে বিশ্ব নেতা নির্বাচিত হবে, ধর্মগ্রন্থের রেফারেন্সে ধর্মীয় সিস্টেম তোমরা দেখাও। কিভাবে তোমাদের ধর্মীয় রাষ্ট্রের মধ্যে মুসলিম নাগরিকদের অধিকার কিভাবে পালিত হবে তার পূর্ণাঙ্গ রূপরেখা আমাদের কাছে দাও। তোমরা দিতে পারবে না, আমরা 1400 বছর ধরে সারা দুনিয়াতে শুধুমাত্র তার থিওরি দেই নাই, বরং আমরা 1000 বছর পর্যন্ত তার প্র্যাকটিক্যাল বাস্তব নমুনা বিশ্ববাসীর সামনে আমরা উপহার দিয়েছি। মুহতারাম হাজিরিন, কথা লম্বা নয়, মূল প্রশ্ন হবে এই কথাগুলো আমি আলোচনা করলাম আরেকটা কথা বলবার জন্য, যেই কথাটা আজকে আমাদের মীমাংসা হওয়া প্রয়োজন। আজকে বাংলাদেশের রাজনীতির মূল যেই প্রশ্ন, যেই জায়গাটায় অমীমাংসিত যেই প্রশ্নের সমাধান করতে হবে আমাদেরকে, যেই সমাধান আজ আমরা 75 বছর পৌনে 1 শতাব্দী পর্যন্ত পাই নাই, আজ বাংলাদেশের 5ই আগস্টের বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে সেই অমীমাংসিত প্রশ্নের সমাধান আদায় করতে হবে। ভাই শুনেন, আমি শুরুতেই বলেছি আজকের আলোচনা যতটা না স্লোগানের তার চেয়ে বেশি বুঝবার কথা। মনে আছে আপনাদের? মাঝে মাঝে আবার আপনারা যেন একটু ঘুমায় না পড়েন সেজন্য 2-4টা স্লোগানের কথা আমি বলতেছি।
আপনাকে এতক্ষণ পর্যন্ত আমার আলোচনার দ্বারা এই কথাটা স্পষ্ট বুঝতে পেরেছেন যে রাজনৈতিক ব্যবস্থা হিসেবে পৃথিবীতে একমাত্র ধর্ম যেটা সারা পৃথিবীর জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ধর্মাবলম্বীদের জন্য একটা রাজনৈতিক ব্যবস্থা দিতে সক্ষম, এমন একমাত্র ধর্মের নাম ইসলাম। অন্য কোন ধর্ম পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠীর জন্য প্রযোজ্য কোন রাজনৈতিক ব্যবস্থা দিতেই সক্ষম না। দেওয়ার পরে সেটা আমরা কম্পেয়ার করে দেখব যে কোনটা ভালো আর কোনটা খারাপ। বলেন, আগে মাঠে তো নামতে হবে, তারপরে হলো আগে মাঠে আসো, তারপরে তোমরা তো মাঠে নামানোর মতো তোমাদের কাছে কোনো সিস্টেমই নাই, খেলা হবে কেমনে? আর কাজেই এটা হলো, আপনারা এই কথাটা বুঝেছেন। এরপরে আরেকটা কথা বুঝেন, এটাই হলো আমার আলোচনার সর্বশেষ পয়েন্ট, এবং এর থেকেই আজকের আমাদের জাতীয় জীবনের বাংলাদেশের প্রায় পৌনে 1 শতাব্দীর যে অমীমাংসিত প্রশ্ন, সেই অমীমাংসিত প্রশ্নের এবার সমাধান করতে হবে। সেটা হলো, যেহেতু পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে কোনো রাজনৈতিক ব্যবস্থা নাই, এজন্য তারা একটা থিওরি আবিষ্কার করেছে। সেই থিওরি হলো এই যে আমরা এমন একটা রাজনৈতিক ব্যবস্থা চাই যেই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কোনো ধর্মের কানেকশন থাকতে পারবে না। কথাটা বুঝেন, যেহেতু অন্য কোন ধর্মাবলম্বীদের কাছে তাদের ধর্মের নির্দেশনার আলোকে কোন রাজনৈতিক ব্যবস্থা নাই, এই জন্য তারা একটা নতুন স্লোগান শুরু করেছে। সেই স্লোগানটা হলো, আমরা এমন রাজনীতি চাই যেই রাজনীতির সঙ্গে ধর্মের কোনো সম্পর্কই থাকতে পারবে না। একটা গল্প মনে পড়ে গেল, শুনেন কথাটা। আমাদের ওই এলাকায় বলে, খুলনার এলাকায় আমার নানার বাড়ি, যে গরুর বাছুর চিনেন? আপনারা কি বলেন? বাছুরই তো বলেন। তো গরু যারা পালে তারা দুই রকম মানুষ হয়। একটা হলো গোয়ালা, আর একটা হলো কিষান। কিষান মানে কৃষক, কৃষক তো বুঝেন। একটা হলো কৃষকও কিন্তু গরু পালে। কৃষকের গরু পালতে হয়, 2টা গরু পালতে হয়। বলদ কিসের জন্য? হাল চাষ করার জন্য। এবং 2টা বলদ পেলে তার পোষায় না, সাথে 2-4টা গাই গরুও থাকে। এটা হলো কৃষকের গরু। আরেকটা হলো গোয়ালার গরু। গোয়ালা তো বুঝেন? গোয়ালা মানে কি? সে গরু পালে আর গরুর দুধ বিক্রি করা, এটাই হলো তার পেশা। কথা ঠিক? আচ্ছা, কৃষকের কিন্তু গরুর দুধ বিক্রি করা কি না তার পেশা না। এই জন্য কৃষক সাধারণত তার গরুর দুধ বেচে না। কৃষকের গরুর দুধ খায় কে তাইলে? কৃষকের গরুর দুধ খায় কৃষকের বাচ্চা আর গরুর বাছুর। গরুর বাছুরও গরুর দুধ খায়, আর গরুর বাছুর খেয়ে যা বাঁচে ওইটা কৃষক খায়, কৃষকের বাচ্চারা খায়। আর গোয়ালার গরুর দুধ, এটা গোয়ালার বাচ্চা খাবে তো দূরের কথা, গরুর বাছুরই খেতে পারে না। ও সব গরুর দুধ দোয়ায়ে বাজারে নিয়ে বিক্রি করে। ও পারলে গরুর থন টেনে রক্ত বের করে বেচতে চায়। যার কারণে হয় কি, গোয়ালার গরুর বাছুর তো দুধ পায় না, আর কৃষকের গরুর বাছুর মজায় আরামসে দুধ খায়। এখন 2 গরুর বাছুর যখন মাঠে একসাথে গেছে, এখন 2 বাছুর কয়, আয় প্রতিযোগিতা লাগাই, 2 জনে আমরা কম্পিটিশন করি। এখন কি কম্পিটিশন করবে? কৃষকের গরুর বাছুর কয়, আয় মাঠের এই পাশ থেকে আমরা দৌড় দেই, ওই যে 3 মাইল দূরে দেখা যায় নদীর পার, কে আগে নদীর পার পর্যন্ত যাইতে পারে, দৌড়ের প্রতিযোগিতা লাগাই। এখন গোয়ালার বাছুর চিন্তা করে যে ও তো মায়ের দুধ খেয়ে খেয়ে তো হৃষ্টপুষ্ট, ও তো দৌড় দিলে লাফাইতে চলে যাবে, ওর শরীর তো মোটা তাজা। আর আমার মায়ের দুধ তো সব আমার মালিকে এটা বেচে ফেলায়, আমি থাকি সারাদিন না খেয়ে। এখন আমারও যদি দৌড়ের প্রতিযোগিতা দেওয়া হয়, তা আমি তো এই মাঠে ওর সঙ্গে খেলায় পারবো না। এখন গোয়ালার বাছুর কৃষকের বাছুরে বলে যে না, এই দৌড়ের প্রতিযোগিতা হবে না। কতলে কি প্রতিযোগিতা হবে?
কয় কে কত বেশি এক জায়গায় বসে অলসের মতো লেজ লড়াইতে পারে সেই প্রতিযোগিতা হবে। বুঝেন না এই কথা? দেখবেন কৃষকের গরুর বাছুর, বাছুর মানে ছোট বাচ্চা, আরে মানুষের ছোট বাচ্চাও তো শুধু এক জায়গায় যদি বসেন, যে তুমি একটা বছর, 1.5 বছরের 2 বছর একটা বাচ্চাকে যদি বলেন যে তুমি 10 মিনিট শান্ত বসে থাকো, পারবেন? যে তুমি নড়াচড়া করবা না, 10টা মিনিট তুমি শান্ত বসে থাকো, আপনি যত ফজিলত বর্ণনা করেন, কোনো বাচ্চাকে আপনি 10 মিনিট বসায় রাখতে পারবেন না। কারণ বাচ্চা মানুষ, তার স্বভাবের মধ্যেই সেটা নাই। তো মানুষের বাচ্চা যদি 10 মিনিট বসে না থাকতে পারে, তো গরুর বাছুর বসে থাকবে কেমনে? এই জন্য গরুর বাছুর কিন্তু খুব দৌড়ায়, খুব লাফায়, কিন্তু গোয়ালার বাছুর অত লাফাইতে পারে না, কারণ তার পেটে খাবার নাই, ক্ষুধার তাড়নায় ও সারাদিন বসে থাকে আর অলসের মতো খালি লেজ নাড়ায়। তো এই জন্য বলে কৃষকের বাছুর বলে যে আসো দৌড়ের প্রতিযোগিতা লাগাই, কে কার চেয়ে বেশি জোরে দৌড়াতে পারে। আর গোয়ালার বাছুর বলে যে আসো লেজ নাড়াই, কে জায়গায় বসে বেশি লেজ নাড়াইতে পারে। যেহেতু ইসলাম ধর্ম বিশ্ববাসীর কাছে চমৎকার ভাবে রাজনৈতিক বন্দোবস্ত দিতে পারে, সমস্ত জাতি এবং ধর্মের সমগ্র মানুষকে নিয়ে একটা রাজনৈতিক চমৎকার সিস্টেমে গোটা সমগ্র জাতিকে পরিচালনা করার মতো ব্যবস্থা দিতে পারে, এই জন্য ইসলাম সব ধর্মাবলম্বীদেরকে বলে আসো, তোমার কাছে কোনো ব্যবস্থা থাকলে দাও, তোমার কাছে কোনো ব্যবস্থা থাকলে সাবমিট করো, আমিও সাবমিট করব, প্রতিযোগিতা হবে কার ব্যবস্থা দিয়ে এই পৃথিবীর মানুষের সব ধরনের অধিকার নিশ্চিত হতে পারে, আসো প্রতিযোগিতা হবে। অন্য ধর্মাবলম্বীরা চিন্তা করে আমাদের কাছে তো কোনো ব্যবস্থা নাই, এখন আমরা সাবমিট করব কিভাবে? এই জন্য তারা বলে যে না, দৌড়ের প্রতিযোগিতা হবে না, আসো দেখি বসে কে কে বেশি নেজ নাড়াইতে পারে। এখন তারা বলে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা চাই, যে রাজনৈতিক ব্যবস্থার সাথে হিন্দু ধর্মের সম্পর্ক থাকবে না, এমন রাজনৈতিক ব্যবস্থা চাই যার সঙ্গে খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। সুতরাং এগুলোর যেহেতু কোনো সম্পর্ক থাকবে না, এই জন্য ইসলামেরও কোনো সম্পর্ক রাজনীতির সঙ্গে থাকতে পারবে না। আসল কাহিনীটা বুঝছেন? গোয়ালার বাছুর দৌড়াতে চায় না কেন? কারণ সে জানে দৌড়ের প্রতিযোগিতায় সে পারবে না। অন্য ধর্মাবলম্বীরা তারা রাজনৈতিক ব্যবস্থায় ধর্মের সম্পর্ক চায় না কেন? কারণ তাদের কাছে ধর্মের আলোকে রাজনৈতিক কোনো ব্যবস্থা নাই। ইসলাম শুধুমাত্র চায় যে ইসলামের প্রত্যেকটা ব্যবস্থা যেরকম ধর্মের আলোকে পরিচালিত হবে, রাজনীতিও ইসলামের আলোকে পরিচালিত হতে হবে। এটা ইসলাম শুধু চায় না, বরং ইসলাম এটা কম্পালসরি করে দিয়েছে, ম্যান্ডেটরি করে দিয়েছে। তুমি যদি মুসলিম হয়ে থাকো, তুমি যদি নিজেকে ইমানদার বলে দাবি করো, তোমার ব্যক্তি জীবনে ইসলামকে মানতে হবে, পরিবার জীবনে ইসলামকে মানতে হবে, বিবাহ শাদীতে ইসলামকে মানতে হবে, ব্যবসা বাণিজ্যে ইসলামকে মানতে হবে, রাজনীতিতেও ইসলামকে মানতে হবে। নামাজকে না মানলে যেরকম ইসলাম অনুসরণ করা যায় না, রোজা না মানলে যেরকম মুসলমান থাকা যায় না, ইসলামী রাজনীতি না মানলেও মুসলিম থাকতে পারো না, ইমানদার থাকতে পারো না।